কে নিয়ে কথা হচ্ছে, প্রশ্ন উঠতেছে। জনাব সাকা চৌধুরী ছিলেন তখন যুক্তরাজ্যে, যখন যুদ্ধ শুরু হয়েছে, তখন কিন্তু তিনি দেশে ছিলেন না, দেশের বাইরে ছিলেন। তারপর যদি ওইরকম ব্যক্তি যদি কিভাবে যুদ্ধ অপরাধী হয়, এটা হচ্ছে যে পুরা জাতির কাছে প্রশ্ন। অপরদিকে জয় বাংলা জঙ্গলি এলজেডি মন্ত্রী বাংলাদেশের জাতীয় পতাকা বহন করে চলতেছে একটা রাজাকার, কুখ্যাত রাজাকার, শত হাজার প্রমাণ থাকা সত্ত্বেও কিন্তু কিভাবে জাতীয় পতাকা বহন করে চলে, এটা হচ্ছে জাতির জন্য কলঙ্ক। সম্মানিত নেতৃবৃন্দ, আমি একটাই কথা বলতে চাইছি, এখন জনাব সাকা চৌধুরীকে নিয়ে কথা হচ্ছে না, আমাদের পুরা 20 দলীয় জোটকে মেপে নিতে যাচ্ছে অবৈধ জয় বাংলা জঙ্গলেরা। আমরা যদি এইবার যদি তাদেরকে বিচার আওতায় যদি না আনতে পারি, আমাদের কোনো নেতৃবৃন্দ সৎ সাহস পাবে না এই জঙ্গলিদের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য। যেমন জনাব সাকা চৌধুরী যদি যুক্তরাজ্য অবস্থান করে দণ্ডিত হয়, তাহলে কোনো প্রমাণ ছাড়া, কোনো তথ্য ছাড়া তাকে যদি মৃত্যুদণ্ড দেওয়া হয়, তাহলে দেশের যে সকল নেতৃবৃন্দ আছে তারা কিভাবে প্রতিবাদ করবে? তাদের তো দেশের ভিতরে অবস্থান করে তাদেরকে প্রতিবাদ এবং প্রতিরোধ গড়ে তুলতে হবে। সম্মানিত নেতৃবৃন্দ, আপনারা এখন একজন এমপির আন্ডারে কয়টা সন্ত্রাসী পুলিশ আছে? 5 থেকে 7টা, এর চাইতে বেশি তো না। আপনারা এই 5-7টা পরিবারকে একজন যদি সংসদ সদস্য ক্যাপাসিটি রাখতে পারেন, তাহলে আপনারা এই 5 থেকে 7টা পরিবারকে বিচার আওতায় আনেন দেশ এবং জাতির স্বার্থে, তাহলে অবশ্যই আমরা দেশে গণতন্ত্রকে, এমনকি দেশের মানুষের ন্যায্য অধিকারকে আবার ফিরে আনতে পারবো। না হলে দেশে যেভাবে অরাজকতা চলতেছে, বঙ্গকষায় শেখ হাসিনা যেভাবে দেশের জনগণকে হত্যা করতেছে, গুম করতেছে, খুন করতেছে, সবকিছু তো আপনারা দেখতেছেন। আপনারা একজন এমপি হতে পারবেন, একজন উপজেলার চেয়ারম্যান হতে পারবেন, কিন্তু আপনাদের ক্যাপাসিটি নাই 5 থেকে 7 জন এক এক অবস্থা থেকে সন্ত্রাসীদেরকে বিচার আওতায় আনার জন্য। এই সন্ত্রাসী পুলিশদেরকে যদি আপনারা বিচার আওতায় আনতে পারেন, তাহলে দেশে গণতন্ত্রকে অতি সহজে আমরা ফিরে আনতে পারবো এবং মানুষের অধিকারকে অতি সহজে ফিরে আনতে পারবো। দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার দিকে তাকিয়ে দেখুন, সে আজকে সেই বীর নবাব সিরাজউদ্দৌলার অবস্থানে দাঁড়িয়ে আছে। আজকে জনাব সাকা চৌধুরী যেভাবে দাঁড়িয়েছিল 1757 সালে বীর নবাব সিরাজউদ্দৌলা দেশ এবং জাতিকে নিয়ে শেষ স্বপ্ন দেখেছিলেন, এমন অবস্থায় আজকে জনাব সাকা চৌধুরী দেশ এবং জাতিকে নিয়ে সেই অবস্থায় দাঁড়িয়ে